الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জামে মসজিদের মুসল্লি ভাই ও বাপজানেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে এই পবিত্র জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে তওবা। তওবা বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা মানুষের জীবনে থাকা অপরিহার্য। এই যে তওবা, এই তওবা শব্দটা হচ্ছে আরবি। তওবা শব্দটা হচ্ছে আরবি শব্দ। তওবা শব্দ আমরা এমনভাবে শুনে আসছি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তওবা শব্দটা কি, তো বলে ফেলবে তওবা শব্দটা বাংলা শব্দ। মানে এত ব্যবহৃত হয়েছে তওবা শব্দটা। তো আসলে তওবা শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর মানে হচ্ছে ফিরে আসা। যেহেতু আরবি শব্দ তওবা, ফিরে আসা, কি থেকে ফিরে আসা এই বিষয়টা আমাদের জানতে হবে। ফিরে আসা মানে গুনাহ থেকে ফিরে আসা, খারাপ কাজ থেকে ফিরে আসা,
অন্যায় কাজ থেকে ফিরে আসা, এরই নাম হচ্ছে তওবা। আজকে আমরা পৃথিবীতে বসবাস করছি, সমাজে বসবাস করছি, গ্রামে বসবাস করছি, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, সবাই ভুলে জড়িত আছি, সবাই গুনহাতে জড়িত আছি। এই গুনহা এবং ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে। এই জন্য আমাদের তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা শিখিয়েছেন, শুধু পার্থিব জীবনে নয়, কাল কিয়ামতের দিন এই তওবা আমাদের কাজে আসবে। যদি আমরা তওবা করে থাকি, যদি আমরা ফিরে আসি, তাহলে আমরা ভুল পথে আছি। সঠিক পথে যদি ফিরে না আসি, তাহলে দুনিয়াতেও আমাদের খারাপই রয়েছে, আখেরাতে তো থাকবে আমাদের জাহান্নাম হবে আখেরাতে, কিন্তু দুনিয়াতেও আমরা পাপ ভোগ করব। এই জন্য আমাদের প্রত্যেককেই কি করতে হবে? তওবা যে আমলটা করতে হবে, তওবা জিনিসটা করতে হবে, মানে ফিরে আসতে হবে। আমাদের বয়স 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেল, আমরা গুনহায় জড়িত আছি, আমরা এখন পর্যন্ত ফিরে আসতে পারলাম না, তওবা করতে পারলাম না, আমরা গুনহা থেকে ফিরে আসতে পারলাম না। যদি আমরা এই পৃথিবীতে তওবা করে থাকি, মানে গুনহা থেকে ফিরে আসি, তাহলে দুনিয়াতেও আমরা মান সম্মান পাবো এবং আখেরাতে জান্নাত নামক জায়গা আমরা পাবো। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করে এবং ঈমান নিয়ে আসে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করে, সালেহ আমল করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্যই রয়েছে কি? হাসানাত, ভালাই রয়েছে, তাদের জন্য ভালো রয়েছে। আর এই ব্যক্তিরা যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, তাহলে এই গুনহার জন্য তার গুনহাটাকে কি করবে? তওবা করার জন্য তার গুনহাটাকে নেকিতে পরিণত করে দেবে। এ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা এটাই বুঝাতে চাচ্ছেন, যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে আল্লাহর দরবারে, কোনো মানুষ যদি অন্যায় পথে থাকে, গুনহার কাজে লিপ্ত থাকে, সে যদি গুনহার কাজ থেকে ফিরে আসে, তওবা করে নেয়, তাহলে সেই গুনহার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, সে তওবা করেছে, সে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার গুনহাটাকে নেকিতে পরিবর্তন করে দেবে, নেকিতে পরিণত করে দেবে। যদি আমার একটা গুনাহ হয়ে থাকে, তাহলে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনহাটাকে নেকিতে পরিবর্তন করে দেবে। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, যেমন তেমন কথা নয়। এই তওবা নামক জিনিসটা আমরা সামান্য মনে করলে এই জিনিসটা এত বড় যে আমরা যদি এই তওবা নামক জিনিসটা করে থাকি, যদি আমরা গুনাহ থেকে ফিরে আসি, অন্যায় কাজ থেকে ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের কি করবেন? গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কি শুধু তওবা মুখেই বলে থাকবো যে তওবা? জি না, তওবাকে তওবার মতো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবা করার মতো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো, এমনভাবে তওবা করবে যাতে সেই গুনহাতে আর তুমি জড়িত না হও। অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে এবং নিজেকে শুধরে নেবে, যে ব্যক্তি তওবা করবে কিসের পরে? জুলম, মিন বাদি যুলমিহি। জুলম, এখানে জুলম শব্দের অর্থই হচ্ছে গুনাহ। জুলম শব্দের অর্থই হচ্ছে গুনাহ। জুলম শব্দের অর্থ অনেক হতে পারে। এক হতে পারে জুলম শব্দের অর্থ শিরক, এবং আরেক হতে পারে জুলম শব্দের অর্থ চুরি, এবং জুলম শব্দের অর্থ হতে পারে গুনাহ, যে কোনো গুনাহ হতে পারে। প্রিয় ভাইরা আমার, এখানে যে কথাটা বলা হয়েছে জুলম, সেটা হচ্ছে গুনাহ। আরও আগে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তওবা করে এবং ফিরে আসে, তওবা করে
অন্যায় করার পরে, গুনাহ করার পরে তওবা করে এবং নিজেকে শুধরে নেই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তির তওবাকে গ্রহণ করা হবে, এই সমস্ত ব্যক্তির তওবা কবুল করা হবে। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, তওবা আমাদের করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেভাবে আমাদের তওবা করা প্রয়োজন সেভাবে তওবা করতে হবে। তাহলে আমরা তওবা কিভাবে করব? এবার আসি, আমাদেরকে তওবা করতে হবে। আমরা গুনাহে জড়িত আছি, তওবা করছি। এখন দেখুন, আমার দিকে লক্ষ্য করুন, আমরা এখন তওবা করছি, গুনাহতে আছি। তওবা করছি মানে গুনাহ থেকে ফিরে আসছি। আমি একটা গুনাহ করছিলাম, সে গুনাহ থেকে আমি ফিরে আসব। ফিরে আসার মানে এ নয় যে আমি ঘণ্টাখানেকের জন্য ফিরে আসলাম, আবার নামাজ আদায় করে চলে যাব গুনাহ করতে। জি না, তওবা করার মানে হচ্ছে আমি যেই গুনাহ করছিলাম, যে অন্যায় কাজ করছিলাম, সেটাকে আমি চিরতরের জন্য ত্যাগ করলাম। সেটাকে আমি আমার অন্তরেও কখনো ভাববো না যে আমি সেই কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করব, আল্লাহ গো, আমি পৃথিবীতে যতদিন বাঁচব, কবরে যাওয়া পর্যন্ত আমি এই অন্যায় কাজ, এই গুনার কাজ আর জীবনেও করব না। এই রকমভাবে আমাদের তওবা করতে হবে। আল্লাহকে প্রতিশ্রুতি দিতে হবে যে আল্লাহ, আমি এই কাজ থেকে চিরতরের জন্য আজকে তওবা করছি, ফিরে আসছি, এই কাজে আর কখনো ফিরে যাব না, অন্যায় কাজে আর ফিরে যাব না, গুনহার কাজে আর ফিরে যাব না। এইরকমভাবে আমাদের তওবা করতে হবে। যদি আমরা এরকমভাবে তওবা করি, তাহলে আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এই সমস্ত ব্যক্তিরা যারা জুলম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, তারা যদি এইরকমভাবে তওবা করে ফিরে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ব্যক্তির তওবাকে আমি কবুল করি। আর যারা বলে তওবা তওবা, তাদের আমি তওবা কবুল করি না। জি, আমি আপনি তওবা করেছি কিসের? গুনাহ থেকে আমরা ফিরে এসেছি, তারপরেও গুনাহ করছি, তা আল্লাহ বলছেন যে এই সমস্ত ব্যক্তির তওবা কবুল হবে না। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকটে একটা ঘটনা তুলে ধরলেন, কি যে একজন মুসাফির, সে এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করেছে। সে একটা মরুভূমির প্রান্তরে আল্লাহর কাছে দুই হাত তুলে ইয়া রব বলে আল্লাহকে ডাকছে, অথচ তার পোশাক, তার খাওয়া দাওয়া সমস্ত ছিল কি হারামের। এই হারামের থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেয়নি। তার ডাকে সাড়া দেয়নি কেন? এই জন্য যে তার খাওয়া দাওয়া ছিল কি হারামের, হারাম কামাইয়ের তার খাওয়া দাওয়া ছিল, তার পোশাক আশাকও ছিল কি হারামের। এই হারাম কথাটা যখন চলে আসলো, হারাম খাওয়া দাওয়া যখন চলে আসলো, তখন আমি দোকানদার ভাই বাপজানদের আমি একটা কথা বলবো, আপনি যে নেশাদার দ্রব্য আপনার দোকানে বিক্রি করেন, সেই টাকাকে আপনি আলাদা করেন না, সেটা তো একেবারে বেচা হারাম। খাওয়া তো হারাম আছেই, সেটা বেচাও যাবে না। দোকানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলো বেচা যাবে না। বিড়ি সিগারেট বিক্রি করছে, পেট্রোল বিক্রি করছে, আরও কিছু বিক্রি করছে হালাল জিনিস। হালাল হারামের টাকা একসঙ্গে জড়িত করে পরিবারকে খাওয়াচ্ছে আর পরিবার চালাচ্ছে। এই সমস্ত ব্যক্তির তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন যে এই সমস্ত ব্যক্তির তওবা কবুল করা হবে না। সেই ব্যক্তি মুসাফির, আমরা অনেকে জানি যে মুসাফিরের দোয়া কখনো কি হয় না, আল্লাহ ফিরিয়ে দেয় না। কোনো মুসাফির যদি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে ফরিয়াদ করে, দোয়া করে, তাহলে তার দোয়াকে ফেরত দেওয়া হয় না, তার দোয়া কবুল হয়। কিন্তু সেই মুসাফিরের দোয়া কবুল হলো না কেন? কেন হলো না? এই জন্য হলো না, তার পেটে হারাম ঢুকে আছে, তার পোশাক হারামের, তার চলাফেরা হারামের, এই জন্য তার তওবা কবুল হলো না। এই জন্য আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন না। তাহলে আপনি হালাল জিনিস বিক্রি করছেন, হারাম জিনিসও বিক্রি করছেন, তাহলে আপনি সেই টাকাকে নিয়ে আপনার পরিবার চালাচ্ছেন। তাহলে আপনি বলুন, আপনার কথা আল্লাহ কিভাবে শুনবে? আল্লাহ আপনার তওবা কিভাবে কবুল করতে পারে? প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, আজকে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের, বিশেষ করে দোকানদার ভাইদের, আপনি আপনার দোকানে এসব জিনিস আপনি ত্যাগ করুন। আজকে থেকে আপনি এসব জিনিস ত্যাগ করুন।
ত্যাগ করে, হারাম জিনিস ত্যাগ করে হালাল জিনিস আপনার দোকানে রেখে আপনার দোকানের জায়গা খুঁজবেন যে কোনো জায়গা ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে হালাল জিনিস রেখে যদি আপনার দোকানে কোনো খালি জায়গা থাকে, তাহলে আপনি আমাকে এসে বলবেন যে আমি হারাম জিনিস রাখছিলাম, তো আমার এই জায়গাটা ফাঁকা থাকছিল না। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, আমি একটি দোকানের কথা বলি, একটা মুদিখানার দোকান মালদার সাইডে। তার দোকানে হারাম জিনিস বলতে কোনো জিনিস নেই, কিন্তু আমি তার দোকানটা মিনিমাম এইখান থেকে এটুকু জায়গা হবে, এত বড় দোকান, একটা জায়গাও ফাঁকা নেই যে এই জায়গাটাতে একটা মাল রাখা যাবে, অথচ একটা হারাম জিনিসও নেই। তাহলে আমাদের তওবা করতে হলে এই সমস্ত জিনিস ত্যাগ করতে হবে এবং আল্লাহকে বলতে হবে এসব জিনিস আর জীবনেও নিজের দোকানে এবং নিজের অন্তরে নিয়ে আসবো না, তাহলে আমাদের তওবা কবুল হবে। প্রিয় ভাইরা আমার, বাপজানেরা আমার, এবার আসি আমরা যে তওবা করব, তো আমাদের তওবা করার কিছু একটা ধারণা হতে হবে যে আমরা কীভাবে তওবা করব, কতবার তওবা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুম আনিল খাতা, তিনি দিনে 70 বারেরও বেশি 100 বার তওবা করতেন। এক হাদিসে আছে 70 বারেরও বেশি এবং অন্য হাদিসে আছে 100 বার। তো 100 বার যে হাদিস বলছে এবং যে হাদিসে বলছে 70 বারেরও বেশি, দুটোই হাদিস সহি। 70 বারেরও বেশি 100 বার, তো 100-র মধ্যে 70 বারেরও বেশি, 70 থেকে উপরে যত যাবেন 100-র মধ্যে পড়ছে, এজন্য দুটোই হাদিস সহি। তবে আমাদের আল্লাহ রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে কি, যিনি মাসুম আনিল খাতা, মানে তিনার আগে পরে যতগুলো গুনাহ হবে সমস্ত গুনাহ মাফ, অথচ আল্লাহ রাসূলের জীবনে গুনাহ জিনিস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে বেঁচে থেকেছেন। ভুল ক্রমে যদিও গুনাহ হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা একটা টাইটেল দিয়ে দিয়েছেন, একটা নাম দিয়ে দিয়েছেন কি, মাসুম আনিল খাতা, আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ। তারপরেও তিনি দিনে 100 বারেরও বেশি, 70 বারেরও বেশি 100 বার তওবা করতেন। চিন্তার বিষয়, আমরা আল্লাহর রাসূলের পায়ের ধুলো হতে পারবো না, তারপরেও আমরা কোনোদিন একবারও তওবা করে দেখলাম না, একবারও দিনে তওবা করে দেখলাম না। যদি আপনি একবার মসজিদে আসেন, তাও আপনার জীবনে হয়তো তওবা করার সুযোগটা আসবে, কিন্তু দুঃখের বিষয় আমরা তো মসজিদেও আসতে পারছি না। আল্লাহর নিকটে সবচাইতে দামি জায়গা, সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, দামি জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অথচ দামি জায়গাতে মানুষ কম, নিকৃষ্ট জায়গাতে মানুষ বেশি। চিন্তার বিষয়। এখান থেকে আমাদের চিন্তা করতে হবে, ভালো কাজে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। একটা আয়াত পড়েছিলাম, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তি তওবা কবুল করেন যারা জুলুম করার পরে, গুনাহ করার পরে নিজেকে শুধরে নেবে, নিজেকে পরিবর্তন করে নেবে, এই সমস্ত ব্যক্তির তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। একটা ঘটনা বলি, এই আয়াতের মধ্যে একটা ঘটনা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা চুরি করে নিয়েছিল। যে সম্প্রদায়ে চুরি করেছিল সে সম্প্রদায়ের লোকেরা সেই মহিলাকে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানালেন কি, আল্লাহ রাসূল, এই মহিলা আমাদের ধন সম্পদ চুরি করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের আদেশ করলেন যে তোমরা এর হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্প্রদায়ের লোকেরা কি বলল, আল্লাহ রাসূল, আমরা এর হাত কাটার বিনিময়ে কিছু আমরা দিয়ে দিচ্ছি, আপনি এর হাতটা কাটবেন না, কাটার অনুমতি দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন না, সাহাবাদের আবার আদেশ করলেন যে তোমরা এর হাত কেটে দাও।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলার সম্প্রদায়ের লোকেরা, সেই মহিলার বংশের লোকেরা কি বলল, আল্লাহ রসুল আমরা এর জন্য 5 দিনার আমরা দিতে রাজি আছি, আমরা 5 দিনার দিতে রাজি আছি, তবুও এর হাতটা আপনি কাটতে অনুমতি দিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বললেন তোমরা এর হাত কেটে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ পাওয়ার পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ তার ডান হাতখানা কেটে ফেললেন। তখন সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কি আমার তওবা কবুল হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তোমার তওবা এমনভাবে কবুল করা হয়েছে মনে হচ্ছে তুমি আজকে জন্মগ্রহণ করলে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মহিলা জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল আমার তো চুরির অপরাধে হাত কেটে নেওয়া হলো, তাহলে কি এতে আমার তওবা কবুল হয়ে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার তওবা এমনভাবে কবুল করা হয়েছে মনে হচ্ছে তুমি এখন জন্মগ্রহণ করলে। আচ্ছা, কোনো শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে সে কি নিষ্পাপ, তার কোনো পাপ থাকে না। এই জন্য আল্লাহ রসুল বললেন মনে হচ্ছে তুমি এখন জন্মগ্রহণ করলে, এর মানে তার কোনো আর গুনাহ নেই। সে মহিলা যে চুরির অপরাধে তার হাত কেটে গেল, হাত কেটে যাওয়ার পরেও সে চিন্তা করছে আমি তো পৃথিবীতে বাঁচতে আসিনি, আমাকে মরতে হবে। তো আল্লাহ রসুলকে একটু জিজ্ঞাসা করিনি যে আমার কি তওবা কবুল হয়ে যাবে আমার যে হাত কেটে নেওয়া হলো? দেখুন, আমরা চিন্তা করতাম যে আমরা টাকা পয়সা দিতে চাইলাম, আল্লাহ রসুল নিলেন না, তাহলে আমার মেয়ের আমার বোনের হাত কেটে নেওয়া হলো, তাহলে আমার মেয়ের বিবাহ হবে না, আমার মেয়ের বিবাহ হবে না, আমার বোনের বিবাহ হবে না, এই আমরা চিন্তা করতাম। অথবা সেই রকম আমাদের জামানার যদি আমাদের যুগের যদি মহিলা হতো তাহলে এটাই চিন্তা ভাবনা করতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে সেই মহিলার কিছুদিন পরেই বিয়ে হয়ে গিয়েছিল, কিছুদিন পরেই বিবাহ হয়ে গিয়েছিল। বিবাহ হবে এটা আল্লাহ লিখে রেখেছেন, আপনাকে আমাকে চিন্তাধারা করতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না। আমাদের শুধু ইবাদত করতে হবে, নেক আমল করতে হবে, তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটি ঘটনা বলি আপনাকে, তওবার কি ফজিলত, তওবাটা কি আমি আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবাবর্গরা তোমরা শোনো, তোমাদের আগের জামানায় একটা সম্প্রদায়ে একজন লোক ছিল, সে 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে হত্যা করার পরে তার মাথায় চিন্তা ভাবনা আসলো কি, আমি যে 99 জনকে হত্যা করেছি এটা একেবারে জুলম, এটা একেবারে অন্যায়, এটা একেবারে গুনহার কাজ, তাহলে আমাকে ফিরে আসতে হবে। আমি যে অন্যায় করেছি, আমি জুলম করেছি, আমি গুনাহ করেছি, এই থেকে আমাকে ফিরে আসতে হবে। তখন সে একটা আলেমের খোঁজে বেরিয়ে পড়ল কি, যে আমি এই মসলা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব, যে আমি 99 জনকে হত্যা করেছি, আমি 99 জনকে হত্যা করার পরে আমার কি তওবা কবুল হবে? এইরকম একজন আলেমের খোঁজে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে যেতে যেতে একজন আবিদের ইবাদত বান্দেগি করছে এমন এক লোকের সঙ্গে দেখা হলো। আলেম নয়, দিনের ব্যাপারে কিছু জ্ঞান রাখে, এইরকম একজন আবেদের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, আমি 99 জনকে হত্যা করেছি, আমি 99 জনকে কাতাল করেছি, এই অন্যায় করেছি, এই জুলম করেছি, এই অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অন্যায়টাকে কি কবুল করবেন, এই অন্যায়টাকে কি মাফ করবেন? আমি যদি তওবা করি তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করবেন? তখন সে আবেদ, দিনের ব্যাপারে তার সঠিক জ্ঞান ছিল না, তখন সে বলল, তুমি একজন এত বড় অপরাধী, তোমাকে আল্লাহ কিভাবে এত বড় তোমার পাপ ক্ষমা করতে পারে? না, তোমার পাপ ক্ষমা করা হবে না। তার মাথায় আগুন চেপে গেল, তাকেও হত্যা করে বসলো। দিয়ে এখন হয়ে গেল 100 জনের কাতিল। 100 জনকে হত্যা করে
তাও তার মাথায় চিন্তা ভাবনা শেষ হলো না, আমি 100 জনকে হত্যা করেছি, আমার হয়তো তওবা কবুল হতে পারে, আমাকে এমন একজন আলিমের কাছে পৌঁছাতে হবে যে এই ব্যাপারে সে সঠিক তথ্য দিতে পারবে কিনা। এইরকম একজন আলিমের সন্ধানে সে বেরিয়ে পড়ল। একজন আলিমকে সে খুঁজে পেয়ে গেল। শর্ট করে বলছি, সময় শেষের দিকে। সে একজন আলেমকে পেয়ে সে আলেমকে জিজ্ঞাসা করলো, আমি 100 জনকে হত্যা করেছি, 100 জনকে কতল করেছি, তাহলে কি আমার এই তওবা কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই পাপ, এই আমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন? তখন সে আলেমে দ্বীন তিনি বলছেন, অবশ্যই তোমার তওবা কবুল হবে, অবশ্যই তোমার তওবা কবুল হবে, অবশ্যই তোমার গুনাহ মাফ হবে। তবে তুমি যে দেশে যে সমাজে বসবাস করছো সেই সমাজটাকে, সেই দেশটাকে, সেই গ্রামটাকে তোমাকে ত্যাগ করতে হবে এবং এমন এক জায়গায় তোমাকে যেতে হবে, এমন এক গ্রামে তোমাকে যেতে হবে যেখানকার মানুষ কি করে, ঈমান নিয়ে এসেছে, ঈমানদার, আল্লাহর ইবাদত বান্দেগি করে, সেখানে তোমাকে চলে যেতে হবে। তখন সেই লোকটি কী করলো, 100 জনকে কতল করার পরে সে একটা সিদ্ধান্ত পেয়ে গেল যে আমার তওবা কবুল হবে, তবে আমার স্থান ত্যাগ করে অন্য এক স্থানে যেতে হবে। সে যেতে 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 অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মৃত্যুবরণ হয়ে গেল। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই মৃত্যুবরণ হয়ে গেল, সে মরে গেল। ইন্তেকাল করার পরে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, 2 দল ফেরেশতা এসে তাকে নিয়ে টানাটানি করছে যে এ পাপী মানুষ, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে সে তওবা করে ফিরে আসছিল ভালো স্থানে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এই করে ঝগড়া বেঁধে গেল। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন মানুষ রূপে একজন ফেরেশতাকে পাঠিয়ে তাদের মধ্যে ফয়সালা করলেন কি, যে হে সম্প্রদায়ের লোক, তোমরা 2 দল, তোমরা ঝগড়া করছো কেন? তখন তাই সেই 2 দলের লোক বলল যে আমরা জাহান্নামের ফেরেশতা, এরা বলল আমরা জান্নাতের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা বলছে একজন পাপী মানুষ এই মৃত্যুবরণ করেছে, আমরা একে এখন জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে এই পাপী হলেও সে তওবা করেছে, সে ফিরে এসেছে ভালো পথে, আমরা একে জান্নাতে নিয়ে যাব। মুশকিলে পড়ে গেল। তখন সেই লোকটি, সেই যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে পাঠিয়েছেন, সে একটা ফয়সালা দিল কি, যে তোমরা এই গুনহার রাস্তাটা মাপো এবং নেকির রাস্তাটা মাপো, ভালো স্থানের রাস্তাটা মাপো এবং খারাপ স্থানের রাস্তাটা তোমরা কি করো, মাপো। মাপ করার পরে যেই দিকটা বেশি হবে, যেই দিকে বেশি যাবে, সেই দিকে তোমরা কি করবে, সেই দিকের ফেরেশতা নিয়ে যাবে। মাপ করতে গিয়ে দেখলো অনেকটাই জান্নাতের দিকে চলে গেছে, মানে ভালো স্থানের দিকে চলে গেছে। তখন ফয়সালা হয়ে গেল সে কোথায় যাবে, জান্নাতে। ঘটনাটা কেন বললাম? ঘটনাটা এই জন্য বললাম, আমরা আজকে পাপী মানুষ, পাপ করেছি, এত পাপ করেছি, যদি আমরা মাফ করতে যাই তাহলে যদি লম্বা করি, এই মাটি থেকে নিয়ে আসমানে যদি ঠেকার চেষ্টা করি, আসমান ফুটা হয়ে যাবে, তবুও আমাদের পাপ শেষ হবে না। কিন্তু আল্লাহ বলছেন তারপরেও বান্দা আমি তোমার এ পাপকে ক্ষমা করে দেব। একটাই কাজ করতে হবে কি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসতে হবে, সব কিছু ত্যাগ করে ফিরে আসতে হবে। কোথায়? আমার দরবারে, আমার কাছে ফিরে আসতে হবে, তাহলেই আল্লাহ মাফ করে দেবেন। আমরা চিন্তা ভাবনা করি এখন তো 20 বছর বয়স হলো, এখন একটু ফুটানি করে নিই, তারপরে যখন বয়স হয়ে যাবে তখন তওবা তাহলিল করে মসজিদ ধরে নেব। বর্তমান বয়স্ক মানুষরা, আমি শেষ করে দিচ্ছি, বর্তমান বয়স্ক মানুষরা এটাই চিন্তা ভাবনা করছে যে এখন পোতাপতিন হয়ে গেছে, এই জন্য আমাকে নামাজ পড়তে হবে, এখন পোতাপতিন হয়ে গেছে এই জন্য আমাকে মসজিদে যেতে হবে, এখন চুল দাড়ি পেকে গেছে এই জন্য আমাকে মসজিদে যেতে হবে। সে এটা চিন্তা ভাবনা করে না যে আমাকে তওবা করে ফিরে আসতে হবে, এতদিন অন্যায় অত্যাচার করেছি, আমি এতদিন গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমাকে ফিরে আসতে হবে। এই চিন্তাধারা কেউ করে না। কেন চিন্তা ভাবনা, কী চিন্তা ভাবনা করছে যে আমি বয়স্ক হয়ে গেছি, আমার পোতাপতিন হয়ে গেছে, লাতিন হয়ে গেছে, এই জন্য আমাকে এখন মসজিদ ধরতে হবে। জি না, এরকম করলে শুধু আপনার মসজিদে আসাই হবে, আপনাকে তওবা করতে হবে। এখনই আপনাকে কি করতে হবে, তওবা করতে হবে। একটা ছোট্ট দোয়া আছে, আমি আপনাকে আজকে শিখিয়ে যাচ্ছি, মুখস্থ করতে হবে না, আমি বললে আপনার ব্রেনে ঢুকে যাবে আর কিয়ামত পর্যন্ত ভুলবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট একটা দোয়া, এই ছোট্ট একটা দোয়া
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাহলে তার জীবনে যতগুলো গুনাহ হবে, জীবনে যতগুলো গুনাহ করেছে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? মাফ করে দেবেন। ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদে আসতে পারলাম না, এই দোয়াটা বলবো কী করে? জি, মসজিদে আসার সাথে সাথে দিনে 100 বার এই দোয়াটা বলার চেষ্টা করবেন। অবশ্যই এই দোয়াটা বলার চেষ্টা করবেন। আমার বলার উদ্দেশ্য, আমরা পাপী মানুষ, গুনাহ করেছি, কারো বেশি কারো কম, কারো অল্প কারো বেশি, আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। তাওবাতান নাসুহা করে আমরা আল্লাহ দরবারে ফিরে আসবো। আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে তওবা। তওবা মানে হচ্ছে ফিরে আসা। ফিরে আসা মানে গুনাহ থেকে ফিরে আসা, জুলম থেকে ফিরে আসা, শিরক থেকে ফিরে আসা, অন্যায় অত্যাচার থেকে ফিরে আসা। আমাদের ফিরে আসতে হবে ভালোর দিকে। আমরা গুনাহ করেছি, গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসব। আমরা শিরক ছেড়ে দিয়ে চলে আসব। শিরক যখন কথাটা আমার মুখ দিয়ে উচ্চারণ হলো, তখন একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। শিরক কিন্তু এমন ধরনের শিরক আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না, যেটা একটা শিরক, কিন্তু অথচ আমরা করছি। এই যে আমার হাত দেখছেন, কবজিতে ব্যথা হয়ে গেছে। আমার দিকে দেখেন, হাতের দিকে কবজিতে ব্যথা হয়ে গেছে, কালো ধাগা একটা বেঁধে দিলাম। কেন? ব্যথা হয়েছে, কালো ধাগা বেঁধেছি, আরাম হয়ে গেল, আরাম হয়ে গেল। আপনি যদি এই ব্যথাতে মরে যান, মৃত্যু চলে আসে, তারপরেও আপনি এই কালো ধাগা কখনো বাঁধবেন না। সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এই জন্য আপনি যদি এই ব্যথার কারণে মরেও যান, কখনো কালো ধাগা বাঁধবেন না। যদি আপনার হাতে বাঁধা থাকে, এক্ষুনি আপনি দাঁত দিয়ে কেটে ফেলুন। আমার এটা একটা করজোড়ো অনুরোধ। আপনাকে আমি জাহান্নামে দেখতে চাই না। আপনি আমার ভাই, আপনি আমার বাপজান, আপনি আমার কাকা, আপনি আমার চাচা, আপনি আমার ভাতিজা। এই জন্য আপনাকে একটা উপদেশ দিতে চাই, এসব শিরক করবেন না। অনেকগুলো গুনাহ আছে, গুনাহ মাফ করে দেবেন। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ যেন আমাদের তওবা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।